হরিনীলামৃত শ্রীমৎ রসিক সরকারের উপখ্যান 188 পৃষ্ঠা। আচ্ছা, তাহলে এখানে এই যে রসিককে ঠাকুর বলছে তুমি চাকরি করলে না, চাকরি ছেড়ে চলে আসলে কেন, তাই তো? তাহলে রসিক কি বলছে? রসিক বলেন পদে নিবেদন করি, আর না করিব আমি পাপের কাছারি। কারণ বিচার যেখানে হয় অনেক সময় বিনা অপরাধ করা লোক শাস্তি পায়, আর অপরাধ করা লোক শাস্তি পায় না। ঠিক আছে, দেখুন এই কোর্ট কাছারিতে যা হয়, উকিলের ব্যাপার, যার যত পয়সা আছে ভালো উকিল ধরতে পারবে, সে মানে দোষী হলেও নির্দোষী হয়ে যাবে। তাই এখানে তার জন্যই এই সত্য মিথ্যা করতে হয়, তার জন্যই এই রসিক বলছে আমি আর এই চাকরি ওই পাপের ব্যাহতি করব না। আমা হতে হইবে না সূক্ষ্ম সুবিচার, অপরাধী হব লইয়ে বিচারের ভার। মানে আমি তো সূক্ষ্ম সুবিচার করতে পারবো না, তা আমি অপরাধী হব কেন? আমি অপরাধী হব, তার থেকে চাকরি ছেড়ে এগিয়ে দিলাম। কতটা সূক্ষ্ম চিন্তা ভাবনা যে ঠাকুরকে কত ভালোবাসে, আর এদের সবসময় দেহকে কি করে রাখে। বিচারপতি চাকরি ছেড়ে দিল, বুঝো, আর আমরা ন্যূনতম 5 পয়সা ছাড়তে পারি। তা ওরা ঠাকুরের দর্শন পাবে না তো কি পাবো আমরা? কোন অসতের বাক্যে সত্যের মারিব, নির্দোষীকে দোষী, দোষী নির্দোষীকে করিব। এই যে বললাম আমি, কোন অসতের বাক্যে সতেরে মারিব। অসৎ ব্যক্তি, সে তো অসৎ উপায়ে পয়সা উপার্জন করবে, তাকে পয়সা দিয়েছে জিতার জন্য, সে সত্যি মিথ্যা বলে তাকে জিতিয়ে দেবে। তাই বলছে কি, কোন অসতের বাক্যে সতেরে মারিব, মানে অসৎ লোকের বাক্য শুনে আমি সৎ বাক্য মানে সৎ লোককে সাজা দেব। নির্দোষীকে দোষী, দোষী নির্দোষী করি। যে নির্দোষ তাকে দোষী বানাবো, আবার যে দোষী তাকে নির্দোষ বানাবো। তাই আমি চাকরি ছেড়ে দিই। দারোগার বংশ নাই অত্যাচার জন্য, বিচারে মুনু ছেপি কার্য সেই রূপ গণ্য। কি বলছে? দারোগার বংশ নাই অত্যাচারের জন্য। দেখো না, দারোগারের ছেলে মেয়ে কোনটা ল্যাংড়া, কোনটা খোড়া, কোনটা কানা, এই হয় না? হয় কেন? লোক ঠকায়, লোকের অভিশাপ। লোকের অভিশাপ বড় জিনিস, সেই অভিশাপ পেয়ে তাই এখানে বলছে যে দারোগার বংশ নাই অত্যাচারের জন্য, বিচারের মনুছেপি কার্য সেই রূপ গড়ি। এই বিচার ব্যবস্থাও ঠিক সেই রকম। তাহলে আমার এই বংশ তো নষ্ট হয়ে যাবে। তাই বুঝে ছুটি লই আর নাহি যাই, ধন দিয়া কি করিব তোমা যদি পাই। আমি ধন দিয়ে কি করবো? আমি তো জানি আমি তোমাকে পাবো, আর ওইখানে গেলে আমি তোমাকে হারাই ফেলবো ওই চাকরির মাধ্যমে। আমার সত্যতা আমি বজায় রাখতে পারবো না। যখনই আমি আমার সত্যতা বজায় রাখতে পারবো না, তখন আমি তোমাকে হারিয়ে ফেলবো। তাই আমি তোমাকে যাতে না হারাই তার জন্য চলে এসেছি। আর আমার চাকরির দরকার কি? আমি তো তোমাকে পেয়েছি। পিতা মাতা খোড়া বলে চাকরি করিতে, ধন কি ধন কালে যাইবে সঙ্গেতে। আমার
পিতামাতা, আমার কাকা খুড়া, তারা আমাকে চাকরি করতে বলছে। তো চাকরি করে মানুষ ধন উপার্জন করে, তাই এই ধন কি আমার মৃত্যুকালের সঙ্গে যাবে? যাবে না। তাহলে যে ধন আমার সঙ্গে যাবে আমি সেই ধনের সঙ্গে থাকবো। আমি একটা কথা বলি না, যে এই যে ভবপার নদী বলে একটা জায়গা আছে, সেই সব ভব নদী পার, যে তোমার ব্রাহ্মণ বলছিল না, বলো আমার মা গরুর ল্যাজ ধরে স্বর্গে চলে যাচ্ছে, তাহলে একটা নদী আছে, তাই না? তাহলে সেই নদীতে পার হতে গেলে কড়ি লাগে। কোন কড়ি? হরি নামের কড়ি। এই যে কড়ি তুমি এখানে ইনকাম করে রেখে গেছো যা কিছু, এইগুলো না, হরি নামের কড়ি। তা হরি নামের কড়ি পাওয়া যায় কোথায়? সাধুর বাজারে। তা তুমি তো কোনোদিন সাধু সঙ্গ করনি, তুমি তোমার সময়কে নষ্ট করনি, তুমি কোনোদিন ঈশ্বরমুখী হওনি, ঈশ্বরকে স্মরণ করনি, তাহলে তুমি সেই কড়ি পাবে কোথায়? পরে পড়ে রবে ধন জন কি দালান কোটা, চুল গাছ সঙ্গে নিতে পারে নাই কোন বেটা। কত পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি জমি করেছে, কিন্তু তার মৃত্যুকালে কোনো লোক কি তার সঙ্গে কিছু নিয়ে যেতে পেরেছে? এখানেও রসিক সেই কথা বলছে। কেবা মাতা কেবা পিতা কিসের চাকুরি, কিবা রাজ্য কিবা ভাজ্যা দিন দুই সারি। ওই যে আমি বলি না, আমি বা কার, কেবা তোমার, কারে কেবা আমার, কারে বলি আমার, আমার দ্বারা পুত্র সব পরিবার মিশে বোঝের বাজির খেলা। এই ছেলে পেলে নাতি পুতি যে যাই বলো, এসব মিথ্যে, দুদিনকার অভিনয়, মায়ার অভিনয়। এরা কেউ কাউকে সঙ্গে নিয়ে আসেনি, আবার সবাই যখন চলে যাবে কেউ কাউকে সঙ্গে নিয়ে যাবে না। আজ যদি আমার মৃত্যু হয়, আমার বউ আমাকে কত ভালোবাসে, আমার ছেলে পেলে কত শ্রদ্ধা করে, আমার মৃত্যুর সময় সেই ভালোবাসার শ্রদ্ধা দিয়ে আমাকে ফিরিয়ে রাখতে পারবে? তাহলে এই অসার সংসারে কেউ কারণ না। তাহলে কার জন্য আমি খাটবো? তবু তাদের জন্য খাটি, নিজের জন্য কিছু করি না। তাই তো আমি তোমাকে বলি যে সারা জীবন তো বেগার খেটে গেলে, এখন নিজের জন্য কিছু করো। তাই নিজের জন্য কিছু করা মানে হরি নাম করো। আপনি বলেন যদি চাকরি করিতে, পাপ পুণ্য নাই জানি যাই চাকরিতে। এত কথা বলার পরে রসিক ঠাকুরকে বলছে, সবই তো শুনলেন, এই শোনার পরে আপনি যদি আমাকে চাকরি করতে বলেন, তাহলে আমি চাকরি করতে যাব। ঠাকুর সঙ্গে ছিল মহেশ ব্যাপারী, বসিলেন রসিকে দণ্ডবাদ করি। রসিক বলিল মোরে প্রণামিলে কেনে, প্রণামের স্থান আছে দেখো না নয়ন। তুই আমার প্রণাম করলি, ওই তো প্রণামের স্থান রয়েছে, তুমি সেখানে প্রণাম করো। ঠাকুর রয়েছে, ঠাকুরকে প্রণাম। যশবন্ত সুত হরিচাঁদ জগন্নাথ, বর্তমানে সে চরণে কর প্রণিপাত। মহেশ বলিল হেন স্থান যে দেখায়, তার পদে দণ্ডবাদ আগে হতে হয়। কি বলছে? তাই বলে গুরু কৃপা না হলে হরি কৃপা মেলে না। যখন তারক মৃত্যুঞ্জয় নিয়ে গেছিল ঠাকুরের কাছে, গোপালকে দেবী চাঁদ নিয়ে গেছিল, ঠাকুর এদের বলেছিল, তোমরা এদের যে তোমাদের আমার কাছে নিয়ে এসছে, যাকে দিয়ে আমাকে চিনেছো, তারে তোমরা কোনোদিন ভুলে না, তাকে স্মরণ রেখো। তাই তো গুরু তোমাকে শিখাইছে হরি নাম করতে। তাহলে আমি আগে গুরুর পায়ে প্রণাম করবো। এটা মহেশ ব্যাপারী বলছে রসিক। ঠাকুর বলেন, শুনো রসিকের মাতা, তোমার ছেলে না শুনিবে তোমার গর্ভেতে জন্মে এই মহাপুরুষ,
অনুমানে বুঝি হবে তে তার মার নর ধর্মশাস্ত্র আলাপ রাজার সঙ্গে করে, রাজা করে সবিনয় রসিকের তরে। পড়েছি বিপদে বড় গৌরা নাহি মানে স্বয়ং বলিয়া,